জন্য চমৎকার গাইডলাইন রয়েছে। কোথায় করতে চান? ক্লাস 1 থেকে 10 আছে। ইন্টারমিডিয়েট আলিম লেভেলে করতে চান? আছে। আপনি বিশ্ববিদ্যালয় মেডিকেলে ভর্তি হতে চান? আপনার জন্য চমৎকার আয়োজন এখানে আছে। এরপর আপনি আর কি জানতে চান? আপনার নৈতিকতা প্রয়োজন? নৈতিকতার সর্বোচ্চ মানদণ্ডে পৌঁছার জন্য যত আয়োজন, সব আয়োজন ছাত্রশিবিরের কাছে আছে। আপনি আপনার এই সমাজের কাছে দায়বদ্ধ থাকার জন্য আপনার ভিতরে একটা মূল্যবোধ প্রয়োজন। সেই মূল্যবোধ তৈরি করার জন্য যে আয়োজন, সেটাও ছাত্রশিবিরের মধ্যে আছে। আপনি আপনার পিতামাতার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, সেই লেসন, সেই টিচিং এখানে রয়েছে। আপনি স্পিরিচুয়াল হবেন, নিজেকে আধ্যাত্মিক লেভেলে পৌঁছাবেন। আমাদের সভ্যদারি নামক প্রোগ্রাম হয়েছে, যে সভ্যদারির প্রোগ্রাম আপনাকে, আমাকে, এই সমাজের ছাত্রদেরকে আল্লাহর গোলামীর অনুভূতি এবং রাত্রিকালীন নিজের শত ব্যস্ততা, নিজের সারাদিনের শত কাজের পর যখন রাতের বেলায়, রাতের গভীরে আল্লাহর কাছে জায়নামাজে দাঁড়িয়ে নিজের মনের কথাগুলো আল্লাহর কাছে তুলে ধরা, সেই আধ্যাত্মিক, সেই স্পিরিচুয়াল পাওয়ার অর্জনের সকল আয়োজন এখানে রয়েছে। কি প্রয়োজন একজন শিক্ষার্থীর তৈরি হওয়ার জন্য? সবকিছুই ছাত্র শিবিরে রয়েছে। আপনি কো-কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে নিজেকে তৈরি করতে চান? আপনার জন্য ডিবেটের ব্যবস্থা রয়েছে। আপনি সাহিত্য চর্চা করতে চান? আপনার জন্য সাহিত্য আড্ডার ব্যবস্থা রয়েছে। কি করতে চান আপনি? এত চমৎকার একটা শিক্ষার প্রতিষ্ঠান, এত বড় একটা নিয়ামত বাংলাদেশের এই জমিনে আল্লাহ তাআলা কিছু ভাইয়ের মাথা থেকে, কিছু ভাইয়ের চিন্তা থেকে আজকে আমরা নিয়ামত ভোগ করছি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, গত 15টি বছর বা তার আগেও অসংখ্যভাবে, বিভিন্নভাবে, বিভিন্ন ট্যাগিং এর মাধ্যমে, বিভিন্ন অপবাদের মাধ্যমে ছাত্র শিবিরকে মোকাবেলা করা হয়েছে। কিন্তু সেই মোকাবেলার ফলাফল কি দাঁড়িয়েছে? সেই মোকাবেলা যারা করেছে আজকে কি তারা পরাজিত হয়েছে, নাকি ছাত্র শিবির পরাজিত হয়েছে? কারা পরাজিত হয়েছে? তারা পরাজিত হয়েছে। তারা পরাজিত হয়ে পালিয়ে গেছে। আমরা তাদেরকে পালাই যেতে বলি নাই, অথবা আমাদের কোনো দাবির মধ্যে পালাই যাওয়ার কথাটা ছিল না। আমাদের দাবি ছিল আপনারা আপনাদের ভুল স্বীকার করেন, আপনারা আপনাদের অন্যায় থেকে ফিরে আসেন, আপনারা ভালো মানুষ হিসেবে নিজেদেরকে সমাজে উপস্থাপন করেন, আর সর্বশেষ গিয়ে বলা হয়েছে আপনি পদত্যাগ করেন। কিন্তু আপনি পালাই চলে গেছেন কেন? তাহলে এটা হচ্ছে নৈতিক পরাজয়। মানুষের যখন অসত্য দিয়ে, অন্যায় দিয়ে সমাজকে পরিচালনা করে, তার ভিতর নৈতিক পরাজয় বরণ করতে হয়, তার ভিতর নৈতিক পরাজয় ঘটে। এবং সেটাই আমরা দেখছি আজকে ছাত্রলীগের 15 বছরের অপরাজনীতি, অপশাসনের কারণে, ফ্যাসিজম কায়েমের কারণে আজকে সাধারণ ছাত্রদের মাঝে ছাত্র রাজনীতিকে একটা ভীতি, আতঙ্কের নাম নিয়ে গেছে। অথচ তারা ছাত্র শিবির নামক যে এক চমৎকার